মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমাদের অর্ধ শতাধিক এখন পর্যন্ত আহত সংখ্যার লিস্ট আসছে। তাহলে মাহবুব রহমান মোল্লা কলেজের প্রিন্সিপাল কিভাবে বসে থাকে? উনি কেন কালকে সমাধান করলো না? উনি যদি কালকে এটা সমাধান করতো আজকে এই ঘটনা দেখতে হতো না, আমাদের হাসপাতালে বসে থাকতে হতো না, কাতরাইতে হতো না। ওনারা আমাদেরকে বিভিন্ন আশ্রয় দিয়ে উস্কে মূল্য নিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে আটক করে মারপিট করে এবং নিজেদের ক্যাম্পাসে নিজেরাই আক্রমণ চালায়। তারা নিজেদের বহিরাগত মানুষ দিয়ে সন্ত্রাস দিয়ে আক্রমণ করে আমাদের উপর দায় চাপায়। অথচ আমাদের সোহরাওয়ার্দী কলেজের ভিডিও ফুটেজ সব কিছু দেখলে দেখতে পারবেন আমাদের 30 থেকে 35,000 কোটি টাকার লোকসান হয়েছে এবং ভাঙচুর হয়েছে। অথচ তারা এটার জন্য দাবি করলে তারা উল্টো পাল্টা অন্যদিকে মন নিয়ে যায়, যেখানে তারা সমঝোতার কোনো পথে আসে নাই। এই গত পরশুই আমরা একটা দেখতে পারি যে ন্যাশনালের সাথে ঢাকার যাত্রাবাড়ি অবস্থিত ডেমরা কলেজের কিছু শিক্ষার্থীদের একটা সমস্যা, অর্থাৎ ন্যাশনালের সাথে ডেমরা কলেজের কিছু সমস্যা ছিল। এটা একটা সলিউশনের জন্য বিভিন্ন মাধ্যমে চেষ্টা করা হয়েছে, যেখানে আমাদের কবি নজরুল সোহরাওয়ার্দী কলেজের সমন্বয়ে একটি সমাধান হয় এবং তারা আশ্বস্ত করে যে আগামীকাল তারা একটা শান্তিপূর্ণ মানববন্ধন করবে ন্যাশনালের সামনে, তারা কোনো অহিংসক আন্দোলন বা কোনো কর্মসূচি দেবে না। কিন্তু আমরা দেখতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দুটি প্রথম বর্ষের পরীক্ষার্থীদের চলাকালীন সময় তারা অতর্কিতভাবে আমাদের দুইটি কলেজে হামলা করে। এতে আমাদের পরীক্ষার্থীরা সহ অসংখ্য আহত হয় এবং আমাদের কলেজের কয়েকটি ডিপার্টমেন্ট অর্থাৎ 17টি ডিপার্টমেন্ট একবারে ভাঙচুর করে শেষ করছে। ওখানে মানে ধ্বংসস্তূপ। 3টি মাইক্রো গাড়ি, শিক্ষকদের গাড়ি, তারপরে আপনার মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, কাগজপাতি সহ সব কিছু তারা একবার তছনছ করে দেয় এবং অনেকগুলো কম্পিউটার সহ তারা ছিনতাই করে। ফ্যান লকারে আমাদের বাংলা ডিপার্টমেন্টের রুমা ম্যামের ড্রয়ার খুলে সেখানে ব্যাংকের চেক পর্যন্ত তারা নিয়ে যায়। এই সব নিয়ে যাওয়ার কারণে আমরা অত্যন্ত সফলতার সাথে ধৈর্যর পরীক্ষা দিয়ে মেধাভিত্তিতে আমরা যথেষ্ট কন্ট্রোল করি। তাদেরকে আমরা কোনো প্রতিহিংসামূলক প্রতিবাদ স্বরূপ কিচ্ছু বলি নাই, তাদেরকে আক্রমণ করি নাই। এই কারণে আমরা পরীক্ষা চলে আমরা শান্তপূর্ণভাবে তাদেরকে সহায়ত করছি। কিন্তু আজকে আমাদের ঘটনাটা, আমাদের গতকালকের ঘটনায় আমাদের অধ্যক্ষ মহোদয়, সোহরাওয়ার্দীর অধ্যক্ষ মহোদয় বারবার আর ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের অধ্যক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু উনি কোনো কর্মেই শতবার ফোন যাওয়ার পরেও রিসিভ করে না। উনি যদি চেষ্টা করতো আগামীকাল গতকালকের বিকালের ঘটনায় রাতারাতি আমাদের ক্যাম্পাসের সাথে বসার জন্য, যেহেতু আমাদের ক্যাম্পাস থেকে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছে, যদি বসতো তাহলে আজকে এই সমস্যাটা সমাধান হয়ে যাইতো। আজকে আমরা তাদের আশায় থাকছি, বারবার তাদেরকে নক দিছি যে আপনারা বসেন, আসেন, এই যে ধ্বংসস্তূপ এটা নিজেরা এসে দেখে যান কি পরিমাণ আক্রমণ হয়ে গেছে আমাদের ক্যাম্পাসে। তারা আমাদের এই প্রস্তাবে সায় না দিয়ে তারা আরও উগ্রতা ছড়ায়। আমাদের ক্যাম্পাসে সোহরাওয়ার্দী কলেজের ক্যাম্পাসের শিক্ষার্থীরা একত্রিত হয়, আমরা শুনতে পারি তারা আজকেও আমাদের ক্যাম্পাসে হামলা করবে। এই কারণে আমরা শুনতে পেরে সবাই একত্রিত হই, কিন্তু আমাদের কবি নজরুল কলেজ থেকে সবাইকে বারবার বাধা দেওয়া হয়েছে। তাদের উস্কানিমূলক কথাবার্তার কারণে আমাদের শিক্ষার্থীরা প্রতিবাদ স্বরূপ কিছু একটা মানববন্ধন করতে চাইছিল, সেখানে তারা উস্কে দিয়ে তাদেরকে আক্রমণাত্মক করে তাদের ভিতর জেদ প্রতিপালন করে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে আমরা ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজকেই দায়ী করব। এই কলেজটাকে ভাঙচুর করে, কলেজে যত কিছু ছিল সব কিছু ভাঙচুর করে এবং লুটপাট করে, ভিতরে অনেক কিছু ছিল যেগুলো লুটপাট করে এবং ভিতরে আগুন লাগাই দেয়। ন্যাশনাল হসপিটাল শুরু থেকে চেষ্টা করতেছে যে এটা ধামাচাপা দেওয়া যায় কিভাবে, এই জন্য সে টাকা খাওয়ায় সোহরাওয়ার্দী কলেজের পোলাপান কোয়ার্টারে খেপাইতেছে। সোহরাওয়ার্দী কলেজ ন্যাশনাল হসপিটালের থেকে 2-2.5 কিলো দূরে, আমরা তো ওদিকে যাইও নাই, তাহলে ওরা কিসের জন্য আমাকে উপরে এসে এটা করলো? জানে যে যদি ওদের টাকা খাওয়ায় এটা করানো হয়, ছাত্রে উস্কানিমূলক একটা কথাবার্তা হবে, ছাত্রে লাগিয়ে যাবে। যেটাই ঘটছে, প্রথমে 20 তারিখে এই ঘটনা ঘটছে, 21 তারিখে আমরা আবার যখন ন্যাশনাল হসপিটালের সামনে যাই সেই দিনে একই ঘটনা ঘটে। পুলিশের সাহায্য নিয়ে পুলিশের প্রোটোকলে আবার আমাদেরকে টিয়ার শেল নিক্ষেপ করা হয়, আবার যখন ছত্রভঙ্গ হয়ে যায় তখন আমাকে ছাত্র উপর আক্রমণ করা হয়। 100-150 বেশি। কাদের নেতৃত্বে ওই সেদিন হামলা হয়েছিল আপনাদের উপরে? এটা দেখেন, এটা তো সম্পূর্ণ ওদের ভিতরে অভ্যন্তরীণ ব্যাপার। তবে এটা আমরা সম্পূর্ণ বলতে পারি, 100% নিশ্চয়ই সাথে বলতে পারি যে ন্যাশনাল হসপিটাল ছাড়া অন্য কেউ এই পিছনে নাই। কারণ আমাদের আন্দোলনটা ছিল ন্যাশনাল হসপিটালের বিরুদ্ধে। সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদের বিরুদ্ধে কোনো কথাই হয় নাই, ওদের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই। তাহলে কিসের জন্য এটা কম? তারিখের ঘটনা, আমাদের সব ছাত্র ছত্রভঙ্গ হয়ে যায়, টিয়ার শেল নিক্ষেপ করে, আমাদের ছাত্রদের মাথা ফাটে। তার কিছুক্ষণ পরে ওই জায়গা দিয়ে আমাদের কলেজে একটা ড্রেস পরা ছাত্র যাইতেছিল,
ওরে বেধড়ক পিটানো হয় লোহার লাঠি দিয়ে, ভিডিও আছে আমাদের কাছে পুলিশের সামনে। পুলিশ আসতেছে কয় যাও যাও তুমি চলে যাও। এটা কি? এটা যদি ওই ন্যাশনাল কলেজ হসপিটালে কর্তৃপক্ষ না সামলাই থাকে, কত বড় বড় টাকার কুমির, এটা যদি না সামলাই থাকে আর পুলিশের টাকা না খায়, এটা হবে কিসের জন্য? তার মানে আমরা সম্পূর্ণ 100% নিশ্চয়তার সাথে দাবি করতে পারি আর এটা বলতে পারি যে ন্যাশনাল কলেজ হসপিটালের সম্পূর্ণ পরিমাণে কর্তৃপক্ষ এটার জন্য দায়ী, আর তারা এই ছাত্রে ছাত্রে হানাহানি, এই যত সংঘর্ষ আছে সবকিছুর মূলে তারা দায়ী। আমাদের দাবি এই যে ন্যাশনাল কলেজ হসপিটালের যে ন্যাশনাল কলেজ হসপিটাল আমাদের, আচ্ছা প্লিজ, ন্যাশনাল কলেজ হসপিটালে এই যে ছাত্ররা এই আন্দোলন করছে, এর একমাত্র কারণ ছিল অভিযুক্তের ট্রিটমেন্ট না দিয়ে ভুলভাল চিকিৎসা করে মেরে ফেলানো। আর এর প্রমাণ আপনাদের কাছে আমরা দিয়ে দিছি যে তারা যদি এটা নাই করে 10,000 টাকার কথা কিসের জন্য বলবে, 10,000 টাকার জন্য কিসের জন্য বলবে, আর অন্যান্য ছাত্রদের কিসের জন্য খেপাবে, আমাদের উপর হামলা কিসের জন্য করবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।